অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াতে নেই। এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দিয়ে থাকে অন্যদেরকে, কিংবা কথা বলে। আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই ওই মানুষটাকে আপনি আপনার পাশে পাবেন না। এটা আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন। অতিরিক্ত ব্যস্ত থাকা মানুষ বা ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীতে সব কিছু করার সময় পায়, কিন্তু সম্পর্কে থাকলে সেই সম্পর্কে থাকা মানুষটাকে সময় দেওয়ার মতো সময় সে পায় না। সম্পর্কে থাকা মানুষটার যে একটু যত্ন নিতে হয়, ওই যত্ন নেওয়ার মতো সময় সে বের করতে পারে না। তবে একটা কথা জানেন তো, ইচ্ছা যদি থাকে, শত ব্যস্ত থাকলেও কিন্তু তাকে সময় দেওয়ার মতো সময় বের করা যায়, যত্ন করার মতো সময় বের করা যায়। কিন্তু আপনি যদি সেই মানুষটার কাছে প্রিয় হয়ে উঠতে নাই পারেন, আপনি যদি তার প্রিয় মানুষ না হন, তাহলে সে আপনাকে সময় দেওয়ার জন্য কেন কষ্ট করে সময় বের করতে যাবে? আপনি একবার ভেবে দেখেন, আপনি খেলেন কিনা, আপনি সুস্থ আছেন কিনা, আপনার খারাপ লাগতেছে কিনা, এটা অন্তত সে জানতে চাইবে। সময় যদি হাতে খুবই কম থাকে, অন্তত একটা টেক্সট করে সে জানতে চাইবে। যে মানুষটার কাছে আপনার ন্যূনতম কোনো প্রায়োরিটি নাই, সেই মানুষটার কাছে সামান্য একটু সময় আশা করাটা নিছক পাগলামি কিংবা বোকামি ছাড়া আর কিছুই নয়। অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দেবে না, বরং তার কাছে আপনি সামান্য একটু সময় চেয়ে চেয়ে একদিন আপনি মানসিক রোগী হয়ে যাবেন। আর তখন আপনার সঙ্গী হবে কে বলেন তো? একাকিত্ব। ওই মুহূর্তে একাকিত্ব আপনার সঙ্গী হয়ে উঠবে। অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে থেকে আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। ব্যস্ততা দেখানো ওই মানুষটা আপনাকে ছেড়েও দেবে না, আবার আপনাকে খুব শক্ত করে আঁকড়েও ধরবে না। কারণ তারা জানে শত অবহেলা করার পরে, শত সময় না দেওয়ার পরেও আপনি তার প্রতি আসক্ত। সে যতই আপনাকে সময় না দিক, যতই আপনাকে মূল্য না দিক, যতই আপনাকে যত্ন না করুক, আপনি কোনোভাবেই তাকে ছাড়বেন না। ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে দামি দামি উপহার দিয়ে ভরিয়ে রাখবে, কিন্তু আপনি যেটা চাইবেন সময়, সেটা আপনাকে দেবে না। কিন্তু এই পৃথিবীতে সবচাইতে দামি উপহার কিন্তু এই সময়। যে সময়টা সেই মানুষটা চাইলেই একটু হলেও দিতে পারে, একটু চাইলেই সে আপনার প্রতি যত্নশীল হতে পারে। কিন্তু এই যত্ন আর সময়, এই দুটো জিনিস কখনোই সে আপনাকে দেবে না। সত্যি বলতে, এমন ব্যস্ততা দেখানো মানুষ হয়তো কখনোই বুঝতে পারবে না তার কাছে আসলে আপনার আর চাওয়ার কিছুই নাই। শুধুমাত্র তার দেওয়া একটু সময় আর একটু যত্ন পেলেই আপনি সন্তুষ্ট। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ লেখাটি ছিল ফাহাদ ভাইয়ার। আশা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে, শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আপুকে ভোলা যাবে না। আপুর সাথেই কিন্তু থাকতে হবে। আল্লাহ হাফেজ।